এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ শুনো শুনো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একমাত্র মানুষের একমাত্র নিয়তের দিকে আমি তাকাই। নিয়তটা যদি বান্দার সুন্দর হয়ে যায়, ওই বান্দার সবকিছুই সুন্দর হয়ে যাবে। ওই ব্যক্তির নিয়ত যদি সুন্দর হয়, ওই ব্যক্তির অন্তরটা সুন্দর হয়ে যাবে। ওই ব্যক্তির অন্তর যদি সুন্দর হয়, ওই ব্যক্তির কাজগুলা সুন্দর হয়ে যাবে। ওই ব্যক্তির কাজ যখন সুন্দর হবে, ওই ব্যক্তির কাজের দ্বারা এলাকার মানুষ বড় শান্তিতে থাকবে। ওই ব্যক্তির ওই সুন্দর কাজের দ্বারা এলাকার মানুষ বড় শান্তি পাবে। ওই সুন্দর মানুষের শান্তির সমাজ থেকে সুন্দর ছেলে মেয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করবে। আর সুন্দর মানুষ যখন দুনিয়ার মধ্যে পদার্পণের আগমন করবে, ওই ছেলে মেয়ের থেকে তাকা দেখো আব্দুল কাদের জিলানি বের হবে, বাইজিদ বুস্তামি বের হবে, শাহজালাল বের হবে, শাহ মাকতুম বের হবে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বের হবে। ও দুনিয়ার মানুষ, দেখো দেখো মহিলাদের মধ্যে এমন মা বোন তৈরি হবে। আজকে তো সমাজের মধ্যে আজকে স্কুল ভার্সিটির মধ্যে পড়ান, কিন্তু দেখেন এলাকার মধ্যে কয়টা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে পাওয়া যায় না। অনেক তো মাদ্রাসার মধ্যে মেয়েরা পইরাও ঠিক মতো নামাজ পড়ে না। যদি বান্দা তোমার সঠিকভাবে আল্লাহওয়ালা হইতে হয়, যদি তোমার মেয়ে তোমার সন্তান যদি আল্লাহওয়ালা হইতে হয়, সিদ্ধান্ত নিতে হবে। ও এলাকার মা বোন বাবারা শুনিয়া নাও, একমাত্র সর্বপ্রথম মা এবং বাবা আগে সৎ আচরণ আর ভালো মানুষ হতে হবে। মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। সরকার যদি ভালো হয়, দেশের জনগণও ভালো হবে। উস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে জনগণ ভালো না, আজকে সরকারকে দোষারোপ করা হয়। আজকে দেশের মধ্যে অন্যায় কাজের মধ্যে ভরপুর হয়ে গেল। আজকে সমাজের মধ্যে ন্যায় বিচার নাই। আজকে সমাজের মধ্যে আজকে ন্যায় আর অন্যায় বিচার কোনো মানুষ পাওয়া যায় না। যে যেরকম পারে জুলুম অত্যাচার করতেছি, আর এই জুলুমের মধ্যে আবার শান্তি খুঁজে পাওয়া যাবে না, যাবে না। শান্তির জন্য যদি শান্তি বাজারে যাওয়া হয়, শান্তি যেরকম পাওয়া যায় না, যেরকম পাওয়া যায় লাল দিঘির পারে গেলে লাল রঙের কোনো পানি নাই। ও বান্দা সুনামগঞ্জে গেলে স্বর্ণের কোনো গঞ্জ নাই, বাজার নাই। ও দুনিয়ার মানুষ তুমি তাকা দেখো, চক বাজারে গেলে চক কুলে পাওয়া যায় না। নাম যারা যদি কামের বেলায় পাওয়া যাইত, যদি আজকে এলাকার বাংলাদেশের মানুষ বড় দ্বিতীয় রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, সেই মুসলিম রাষ্ট্রের মধ্যে সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব জানে বাংলাদেশ হলো দ্বিতীয় মুসলিম কান্ট্রি। এই দেশের মধ্যে এত অন্যায়, এত অপকর্ম, এত গান, এত বাজনা দুনিয়ার সমাজের মধ্যে চলে। আর সেই দেশের মধ্যে বলেন আল্লাহ তাআলা এত দয়ার মায়া করি আজকে আমাদেরকে আযাব আর গজব দেন না। একটু কি চিন্তা করছো ভাই? ওই কেন আল্লাহ আযাব আর গজব দেয় না রে মা? আজকে তুমি পর্দা করো না, আজকে স্বামীর খেদমত করো না, আজকে তুমি আজকে অন্যায় ভাবে চলো, বাবার কথা মানো না, মেয়ের কথা মানো না, স্বামীর কথা মানো না। ও দুনিয়ার সন্তানরা তোমরা আজকে উলামায়ে কেরামদের কথা মানো না। ও মসজিদের মুসল্লি আজকে ইমাম সাহেবের কথা মানো না। ও এলাকার যুবক ভাই আজকে নেতাদের কথা মানো না। একমাত্র কারণ হলো আজকে না মানার কারণে কেন গজব আসে না? গজব আসে না একটাই কারণ হলো সারা দুনিয়ার মধ্যে তালাশ করো,
গরম যখন শুরু হয়, সূর্যের আলোর তাপমাত্রা এমন হয় হাসরের ময়দান নয়, দুবাই, সৌদি, কাতার প্রবাসী ভাইদেরকে জিজ্ঞাসা করো, রোদের এত তাপমাত্রা শুরু হয়ে যায়। যেই তাপমাত্রাটা সেই দেশের সন্তান বিদেশে যায়, রোদের তাপমাত্রাটা পাওয়ার পর রোদের মধ্যে শুধুই মাত্র 10 মিনিট থাকার পর আর সহ্য হয় না। দেশের মায়ের কাছে কল দিয়া কয়, মা এত টাকা পয়সা দিয়া বিদেশ বাড়ির মধ্যে আসলাম, মাগো মা এত কষ্ট করে আসছি প্রবাসে, এত কষ্ট হয় বিদেশ বাড়ির মধ্যে, যদি এত কষ্ট আমি আগে জানতাম এত লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসের মধ্যে আসতাম না। মা জিজ্ঞাসা করে, সন্তান কেন? বলে এই দেশের মধ্যে এত রোদের তাপমাত্রা, এত কষ্ট, এত বড় বড় ইট, এত বড় বড় পাথর, এত বড় বড় কাজ এত সহ্য করা সম্ভব না রে মা। মার দিলটা বড় কষ্ট, দিলটা থেকে নরম হয়ে চোখ দিয়া পানি বের হয়, বের হয়ে মা ডাক দিয়া বলে, সন্তান যেহেতু এত ঋণ মাজন করে এত কষ্ট করে প্রবাসে পাঠাইছি, সন্তান একটু ধৈর্য ধরে তুমি অল্প কিছুদিন থাকো, তারপরে আল্লাহ শান্তির ব্যবস্থা করবে। সন্তান চৌকের পানি পালায় আর বলে, মাগো চৌকের পানি পালায়, আগে যদি জানতাম এত কষ্ট, আমার দেশের রৌদ্র তো এত তাপমাত্রা নয়, আমার দেশের এত গরম নয়, আমার বাংলাদেশের মধ্যে এত ঠান্ডাও পড়ে না, কিন্তু প্রবাসের মধ্যে এত ঠান্ডা, যেই ঠান্ডার মধ্যে দেখা যায় ভিডিও ফুটেজের মধ্যে শুধুই মাত্র কুয়াশার সাথে বরফ আর বরফ পড়তে থাকে। বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ কেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এত আযাব আর গজব হয়, আর বাংলাদেশের মধ্যে টাকা দেখো এত আযাব হয় না, এত গজব হয় না, এত গজব হয় না রে যুবক ভাই। ও পর্দালের মা বোন শুনিয়া নাও, কেন হয় না? এটাই হলো ফাইনাল জবাব। একমাত্র দেশের মধ্যে সেই বাংলার জমিনে 360 আউলিয়া ঘুমন্ত, যেই দেশের মধ্যে 360 আউলিয়া ঘুমায়, সিলেটের জমিন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ঘুমায়। এই বান্দা সিলেটের মধ্যে শাহপরান ঘুমায়, সিলেটের মধ্যে সিপাহসালার নাসরুদ্দিন ঘুমায়, দেখো ঢাকা মিরপুর 10 নম্বর দেখো শালি ঘুমায়, ও বান্দা বাইজিদ বুস্তামিও ঘুমায়। ও বান্দা দেখো দেখো তুমি চট্টগ্রামের দিকে তাকাও, ও বান্দা দেখো হাটহাজারী মাদ্রাসার মধ্যে বাবনগরী ঘুমায়, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ঘুমায়, মুফতি আমিনী ঘুমায়, এই দেশের মধ্যে নূর হুসাইন কাসিমি ঘুমায়, এই দেশের মধ্যে তাদের থেকে বড় বড় আরো বিশাল পূর্বের যুগের এত বড় বড় ওলিরা ছিল, তাদের বাড়ি কোথায়, তাদের বাড়ি কই, তাদের ঘর কই, তাদের মা কই, তাদের বাপ কই, কোনো তালাশ নাই, তালাশ নাই। বলে কোথা থেকে আসছো হুজুর? তারা ইয়ামান দেশ থেকে আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য এই দেশের মধ্যে ঢুকেছে, বাংলাদেশের মধ্যে ঢুকেছে। শাহজালাল রাত্রে ঘুমায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমার যেই জায়গায় ভালো হয় সেই জায়গার মধ্যে আমাকে স্বপ্নে জামানায় দেখা করা দাও। আল্লাহ স্বপ্নে জামানায় দেখা করা দিল, তুমি বাংলাদেশের মধ্যে চলে যাও। শাহজালাল মা বাবা সবাইকে চাইরা বাংলাদেশে ঢুকছে। এই কারণে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া নিয়ে এই দেশের মধ্যে ঘুমায়। ও দুনিয়ার মানুষ, আজকে দেশের মধ্যে কত উলামায়ে কেরাম আল্লাহওয়ালা ঘুমায়, আর এই দেশের মধ্যে আজকে তুমি নাফরমানি করো, নামাজ পড়ো না, বেহায়া পর্দা পড়া, এই হালতের মধ্যে চলো, জুলুম করো, অত্যাচার করো, আল্লাহ আযাব দেয় না, আযাব দেয় না। আল্লাহ বলেন ধরতাম আসিলাম, ধরবো না। যেই জমিনের মধ্যে এত বড় আল্লাহর ওলিরা আছে, এত উলামায়ে কেরাম, এত মাদ্রাসা, এত মসজিদ, এত আল্লাহকে ডাকনেওয়ালা লোক, মাদ্রাসার তলিবে আলেম ছাত্র, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, লক্ষ লক্ষ আলেমে কোরআন,
কারণ লক্ষ লক্ষ যেই দেশে মসজিদ, লক্ষ লক্ষ যেই দেশে মসজিদ, মাদ্রাসার উলামায়ে কেরাম, ইমাম সাহেব, এই দেশের মধ্যে আল্লাহ তাআলা এই কারণে দেয় না, এই কারণে আযাব আর গজব দিয়া ধ্বংস করে না। আল্লাহ বলেন এই বান্দা অপেক্ষা কর, আমি আল্লাহ তাআলা যখন ধরব তখন তোকে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন দুনিয়ার মানুষ শুনো, এই কারণে দুনিয়ার মধ্যে চলতেছি ভাই, একমাত্র ঈমান আর আমল নিয়ে চলো। নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করো, নিজের অন্তরটার মধ্যে তুমি একমাত্র তাকওয়ার অর্জন করিয়া নাও। এরে দুনিয়ার মুসলমান ভাই, ও মা, ও বোন, যুবক ভাই, হাতে ধরি পায়ে ধরি, কারোর সাথে আমার কোনো রাগ নাই, বিদ্বেষ নাই। আজকে আছে, আগামীকালকে আমি নাও থাকতে পারি, আমি অন্ধকার কবর বাসিন্দার যাত্রী হয়ে যাইতে পারি, তুমিও হইতে পারো। হিংসার কারণ নাই, মিলেমিশে আমল করি, ইখলাস করিয়া তাকওয়ার যখন করে অন্ধকার কবরে যাইতে চাই। কথা বলেন ঠিক না?